এখন মসজিদের তলায় শুধু শিবলিঙ্গ পাচ্ছে, মন্দির পাচ্ছে। কিছু পাচাটা মিডিয়া যারা মুসলমানদের পাচার তলায় না কামড়ালে না ছাড়লে তাদের ঘুম হয় না, ওরা সব সময় বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চক্র। বাংলাদেশে যে যাকে অ্যারেস্ট করা হয়েছে, যাদের বাড়ি পুরানো হচ্ছে, ওরা মানুষ, অবশ্যই প্রতিবাদ করছি। আমাদের ভারতবর্ষে বেঁধে মারা হচ্ছে, গোরক্ষার নাম করে লরি থেকে নামিয়ে পিটিয়ে মারা হচ্ছে, মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কুরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কুরআন শরীফকে বের করে ছিঁড়ে ফেলে দিয়ে তার উপর পিচ্ছাপ করা হচ্ছে। এই গদি মিডিয়া, এই বেঈমানের বাচ্চা গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া মুখ খুলিস নি কেন? হিন্দু ভাই অন্যায় করলে সেটা অন্যায়, মুসলমান ভাইটা অন্যায় করলে অন্যায়। তবেই তো যারা অন্যায়কে অন্যায় বলবে তাই প্রকৃতি মানুষ। কিছু শকুনির জাত বেরিয়েছে, শকুনির জাত আমাদের হিন্দু মুসলমানের মিলন ঐক্যকে শেষ করার জন্য বেরিয়েছে। শকুনি, শুনুন একটা ঘটনা বলি। একটা শকুনির 3টে বাচ্চা হয়েছে। কটা? ফেসবুকে দেখছিলাম। কটা বাচ্চা? কটা বাচ্চা বললাম? জ্ঞান থাকলে বুঝবেন, না বুঝবেন না। বাচ্চা 3টে বলছে মা মা মাংস খাবো, গোশত খাবো, গোশত। মা বলে দাঁড়া। ও উড়ে উড়ে গিয়ে গরুর গোশত নিয়ে এসে দিয়েছে। এটা ফেসবুকে দেখছিল, দিয়েছে। বাচ্চা শকুনির বাচ্চা বলছে না, এ গোশত খাবো। ফের উড়ে উড়ে গেছে, উড়ে উড়ে ষোড়ের মাংস, ষোড়ের গোশত নিয়ে এসে দিয়েছে। বলেন না, এও খাবো না। মা বলে কিসের মাংস খাবি? বলছে মানুষের মাংস খাবো। ভাও তো শুনবেন। শকুনি কি করলো? গরুর মাংসটা গালে করে নিয়ে হিন্দুদের মন্দিরে ফেলে দিয়ে আসলো, আর ষোড়ের মাংসটা বুকে করে নিয়ে মুসলমানদের মসজিদে ফেলে দিয়ে আসলো। আমার হিন্দু ভাইয়েরা, বোনেরা, মায়েরা উঠে দেখে মন্দিরে গরুর মাংস। তো গরুর মাংস কে ফেলতে পারে? মুসলমান। আর মুসলমান ভাইয়েরা ঘুম থেকে উঠে দেখে মসজিদে ষোড়ের মাংস। কে ফেলতে পারে? হিন্দুরা। এরা বলছে তোরা আমাদের মসজিদে ষোড়ের মাংস ফেলেছিস, ওরা বলছে তোরা আমাদের মন্দিরে গরুর মাংস ফেলেছিস। এরা বলছে আমরা ফেলিনি, ওরা বলছে আমরা ফেলিনি। এই রীতিনীতির ঝগড়া, মার মার শব্দ, একদম সাম্প্রদায়িক। হিন্দুদের 10টা মোড়ে পড়ে আছে, আর মুসলমানদের 10টা মোড়ে পড়ে আছে। শকুনিটা তাড়াতাড়ি উড়ে গিয়ে বাচ্চাদের বলছে চ, তোরা মানুষের মাংস খাই বলেছিলেন না, আয় কত পারবি। তা আমার দেশে, আমার রাজ্যে শকুনি মার্কা কিছু রাজনীতির নেতা বেরিয়েছে। বুঝতে পারছেন? এরা রাতের অন্ধকারে মুসলমানদের মসজিদে ষোড়ের মাংস ফেলবে না, হিন্দুদের মন্দিরে গরুর মাংস ফেলবে না, তার কোনো মানে নাই। কারণ এরা সব সময় চাই দাঙ্গা। বাংলাদেশে একজনকে অ্যারেস্ট করেছে, কি অন্যায় করেছে জানি না, আমি তার বার্তা দিয়ে দিচ্ছি। যদি সে নিষ্পাপ হয়, অন্যায় না করে, আমি বাংলাদেশের সরকারের কাছে দাবি রেখেছি তাকে মুক্তি দিতে হবে। বাংলাদেশে হিন্দুদের উপর সত্যিকার যদি অত্যাচার হয়, জুলুম হয়, তাদের গাড়ি বাড়ি পোড়ানো হয়, তারা শাস্তির দাবি করেছি। আমি মানুষ, আমি হিন্দু বুঝি না, আমি মুসলমান বুঝি না, আমি খ্রিস্টান বুঝি না, আমি শিখ বুঝি না, আমি বুঝি মানুষ।
মনে রাখবেন, যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারে না। আর কিছু পাচাটা মিডিয়া যারা মুসলমানদের পাচার তলায় না কামড়ালে, না ছাড়লে তাদের ঘুম হয় না। ওরা সব সময় বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। ইনশাআল্লাহ পারবে না, কারণ আমরা হিন্দু মুসলমান, আমরা সজাগ। তোমাদের আসল খেলা আমরা ধরে ফেলেছি। বাংলাদেশে যে যাকে অ্যারেস্ট করা হয়েছে, যাদের বাড়ি পুরানো হচ্ছে, ওরা মানুষ, অবশ্যই প্রতিবাদ করব। আর আমাদের ভারতবর্ষে বেঁধে মারা হচ্ছে, গোরক্ষার নাম করে লরি থেকে নামিয়ে পিটিয়ে মারা হচ্ছে, মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কুরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কুরআন শরীফকে বের করে ছিঁড়ে ফেলে দিয়ে তার উপর পিচ্ছাপ করা হচ্ছে। এই গদি মিডিয়া, এই বেঈমানের বাচ্চা গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া মুখ খুলেছিস কেন? হিন্দু ভাই অন্যায় করলে সেটা অন্যায়, মুসলমান ভাইটা অন্যায় করলে অন্যায়। তবেই তো যারা অন্যায়কে অন্যায় বলবে তাই প্রকৃতি মানুষ, ঠিক না ভুল? আমি হিন্দু মুসলমান প্রত্যেকের জোরহাত করে বলা যাচ্ছি, এই শুকুনি মার্কাদের পাল্লায় পড়বেন না, খবরদার। আমার হিন্দু ভাইয়েরা তারা মন্দিরে তারা পুজো করবে, মুসলমান ভাইয়েরা তারা মসজিদে, এরা শুধু এখন মসজিদের তলায় শুধু শিবলিঙ্গ পাচ্ছে, এরা মন্দির পাচ্ছে। হ্যাঁ, এই করে করে শেষ, এই করে শেষ। আর কোটো দুদিন পরে দেখেন মুসলমানরা বলবে ওই মন্দিরটার নিচে আমাদের মসজিদ ছিল, ওই মন্দিরটার নিচে আমাদের মসজিদ ছিল। কিন্তু অসচ্ছরিত রাজনীতি এই কাজটা করাচ্ছে। আর এতে আমরা সাধারণ হিন্দু মুসলমান, খবরদার, সাবধান, ভাই ভাই মিলেমিশে থাকবেন, মাথায় থাকবে, মাথায় থাকবে। আসুন সকলে মিলে রসুলের দরবারে সালামের নজর, ইয়া নবী কি হলো? এই মুরব্বি একথা ফেলে ফেলে মাইক চালু হয়েছে। طلع البدر علينا من ثنيات الوداع وذاب شكر علينا مدى لله هداي يا نبي يا رسول يا حبيب নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, আমাদের নবীর রওজা মদিনা, ইয়া নবী ইয়া হাবিব সালাবাতুল্লাহ আলাইকা ইয়া কোচি ওকে দাও, কোচি দাও, তুমি বলো। এই
কেউ কথা বলুন। বালাগারুলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগারুলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগারুলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়ে 11 বার দুরূদ শরীফ 3 বার কুল আউযু বিল্লাহ। আল্লাহ তাআলা তাদের দোয়া চাওয়া হবে, মাপ চাওয়া হবে, অন্যায় স্বীকার করা হবে। এই কেউ কথা বলবে না। পড়তে থাকুন, আপনারা মুখে পড়ুন, কানে শুনুন। ফুরফুরা শরীফে আপনারা গেছেন। আচ্ছা আগে বলি, কলকাতায় সভাটা ক তারিখে ডেকেছি? ভুলে যাবেন না? আপনারা সবাই যাবেন, এটা আমি আশা রাখতে পারি? আশা রাখতে পারি? কওমের জন্য যাবেন না? মসজিদকে বাঁচাবার জন্য যাবেন না? মাদ্রাসাকে বাঁচাবার জন্য যাবেন না? কর্মস্থানগুলোকে বাঁচাবার জন্য যাবেন না? কি আশা রাখতে পারি তো? এটা হাতটা তুলে দেখান তো দেখি। এ না হাত উঠবে। আল্লাহ আপনাদের হাতকে কবুল করে বলুন আমিন। আমাদের এ ভাই কি নাম বাড়ি ভালো ভাই? মিজান। মিজান তুমি গাড়ি করে দেবে, 2 4 যাওয়া হয়, আল্লাহ তোমায় দেবে। 2 4 5টা বাস করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ পরে বলুন। শরীর ভালো দেখে এরাও মাল নিতে চাইছে, ডোজ হলুনি। যে ডোজ নিতে যাও পরে বলবো, ডোজ পেলে যাও চলে যাবে। কত 19 তারিখে। মুনাজাত করার আগে একটু আমি আপনাদের বলবো, ফুরফুরা শরীফ আপনার নিজের চামড়া চোখে দেখে এসেছেন। আল্লাহ একটা মাদ্রাসা করিয়েছে, যেটা পশ্চিম বাংলায় যে মাদ্রাসা নেই, কিরাতিয়া মাদ্রাসা। যে বাংলার মানুষ কিরাত শেখার জন্য লাখনা চলে যায়, হায়দ্রাবাদে চলে যায়। মাশাআল্লাহ আমাদের ছেলেদের আর অত দূর যেতে হবে না, আল্লাহ করিয়েছেন। দেখেছেন তো নাকি? হ্যাঁ যে হ্যাঁ আল্লাহ করিয়েছেন। আল্লাহ আপনাদের দানে মালে ইজ্জতে সম্মানে বরকত দেন। এই হাত আল্লাহর কাবা ঘরে 8 বার গিয়ে বুলিয়েছি। আর রাসূল পাক যে জায়গায় মুখ দিয়ে চুমা খেয়েছিলেন ওটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। 100-র উপরে চুমা দিয়েছি, 100-র উপরে। আমি খাস করে দোয়া চাইব, আল্লাহ রাসূল বলছেন যারা এতিমের মাথায় হাত বুলিয়ে দিল, যারা এতিমের মাথায় হাত বুলালো, আল্লাহর নবী বলছেন তারা এতিমের মাথায় হাত বুলালো না, তারা আমি নবী আমার মাথায় হাত বুলিয়ে দিল। আল্লাহ রাসূল বলছেন যারা এতিমের চোখের পানি মুছিয়ে দেয়, যারা এতিমের চোখের পানি মুছিয়ে দেয়, তারা এতিমের চোখের পানি মুছিয়ে দিল না, সেজন্য আমি নবী আমার চোখের পানি মুছিয়ে দিল। এটা জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছেন যারা এতিমের মুখে হাসি ফুটালো, তারা এতিমের মুখে হাসি ফুটালো না, সেজন্য আমি নবী আমার মুখে হাসি ফুটিয়ে দিল। কটা বললেন নবী? কটা বললেন? 3টে নবী বললেন। আর আল্লাহ স্বয়ং নিজে বলছেন যারা আমার হাবিবের মুখে হাসি ফুটিয়ে দেয়, সেজন্য আমি আল্লাহ আমার কুদরতি মুখে হাসি ফুটিয়ে দিল। আমি আপনাদের কাছে পীরের আওলাদ, গরিব এতিম অসহায়দের জন্য এই মজলিসে আমি 2টো ভাইকে দেখতে চাইছি। এই কাবা হাত দিয়ে বলে দোয়া করুন।
আমাকে ফুরফুরা শরীফে, আপনার দান ফুরফুরা শরীফে যাবে, আমাকে 1,000 টাকা কোনো ভাই দেবেন? 1,000 জান ভরে দোয়া চাইবো। কেউ হাত তুলবেন? একটা ভাই দেয়। কি নাম? শেখ আলাউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। বলুন শেখ আলাউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। কি নাম? হ্যাঁ, জব্বার খান। জব্বার ভাই বলুন জিন্দাবাদ। জব্বার ভাই বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হাতকে কবুল করলে বলুন আমিন। আগে আসে, যার নিয়ত করলেন এখানে দিয়ে যাবেন। দুটো হলো, একটা বেজর পাওয়া যাবে না? একটা আচ্ছাই বলে। কি নাম? নাম বলেন। মিরাজুল ভাই বলুন জিন্দাবাদ। মিরাজুল ভাই বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ আপনার দানকে কবুল করে নেন, হালাল রুজি বরকত দেন, রুজি রুজগারে বরকত দেন, বলুন আমিন। 500 টাকা একটা ভাই দেবে, 500 টাকা, বেশি দেয় দেন। কে? কি নাম? আব্দুল লতিফ ভাই বলুন জিন্দাবাদ। আব্দুল লতিফ ভাই বলুন মারহাবা। আপনার নাম? আব্দুল কাইয়ুম ভাই বলুন জিন্দাবাদ। আব্দুল কাইয়ুম ভাই বলুন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এখানে চাঁদা তুলতে আসিনি, শুধু আপনাদের দান আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে পৌঁছাবো ইনশাআল্লাহ। আর কেউ আছে? 500 টাকা দেবেন। 500 টাকা হাত তুলবেন। কি নাম? নাম বলুন। শহীদ ভাই। হ্যাঁ, শহীদ ভাই বলুন জিন্দাবাদ। জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আর কেউ হাত তুলবেন? আর কেউ হাত তুলবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার বাড়ি এখানে নাই? নদিয়াতে? বিহারি বিহারি টান গেল। ও আচ্ছা মাশাআল্লাহ। কাশ্মীর? মাশাআল্লাহ। আপনি মেয়েদের কাজ করতেন? মাশাআল্লাহ, আল্লাহ হিফাজত করুন, আল্লাহ হিফাজত করুন। আর কেউ আছে? আর কেউ আছে? মনে মনে হচ্ছে দি, কিন্তু পকেটে নিয়ে আসেন, তাই না? দিবার ইচ্ছা থাকলো দিতে পারছেন না। ফুরফুরা শরীফে যখন যাবেন, ওখানে বাক্স বসানো আছে, নিয়ত করে 10 টাকাও দিয়ে আসবেন, আল্লাহ আপনাদের দান কবুল করবেন। কেন? দাতাদের জন্য আমরা মাসে মাসে দোয়া চাই ওখানে। আর কেউ আছে? কি গো বাবু?